যখন শুনতে পারলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখন এই কথা শুনে আমি বাড়িতে গড়াগড়ি মারছি। আমার কোনো হুঁশ ছিল না, আমি পাগলের মতো চিৎকার মারছি। আমি বারবার বলছি বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। হোসেন আলী সরকার একজন মুক্তিযোদ্ধা, সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ। ১৯৪৯ সনে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন হাতে গোনা জীবিত সদস্যদের মধ্যে একজন হোসেন আলী সরকার। তিনি এমনই একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে দলীয় কোনো পদ বঞ্চিত হননি। প্রতিটি কাউন্সিলে পদে থেকে রাজনীতিতে এখনও সক্রিয়। হোসেন আলী সরকার বঙ্গবন্ধুর আদর্শের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিবেদিত প্রাণ একজন সফল রাজনৈতিক কর্মী, একজন সফল সংগঠক এবং আদর্শ বাবা। ৭৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো কালিমা লাগেনি, বাড়েনি তার কোনো সম্পদ, বরং কমেছে। পারিবারিক সম্পদ বিক্রি করে রাজনীতি করেছেন, নেননি কোনো সরকারি সুযোগ সুবিধা। সন্তানরা উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও করেননি কোনো সরকারি চাকুরির সুপারিশ। বয়স তার ১০০ ছুঁই। যিনি মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি, ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে বয়সকে পাত্তা না দিয়ে এই প্রবীণ রাজনীতিবিদ ছুটে আসেন শহরে। আমাদের বরেণ্য রাজনীতিবিদ, বৃহত্তর ময়মনসিংহের গৌরব, যার বয়স এখন প্রায় ৯৫ বছরের কাছাকাছি, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই দলের সাথে সম্পৃক্ত আছেন। প্রাপ্তি অপ্রাপ্তি তাকে কখনো স্পর্শ করেনি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর, বঙ্গবন্ধুকে হত্যা করার পর তিনি মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন আহার নিদ্রা বন্ধই ছিল, একরকম শয্যাশায়ী হয়ে তিনি ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি আবার আশায় বুক বেঁধেছিলেন। আমাদের এই বয়োজ্যেষ্ঠ নেতা, তার এই দীর্ঘ রাজনীতির জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তাগাছার কৃতি সন্তান, দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন। এখন এই বয়সেও তিনি প্রত্যেকটি নির্বাচনে সকাল সন্ধ্যা দলের প্রার্থী বিজয়ী করার জন্য তিনি কাজ করেন। আমি নবম এবং একাদশ সংসদ নির্বাচনে এই হোসেন আলী সরকার সাহেবকে যেভাবে কাজ করতে দেখেছি, তাতে আমি বিস্মিতই হয়েছি যে এই বয়সে একজন মানুষ কিভাবে দৌড়াতে পারে। হোসেন আলী সরকার সাহেব এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার সন্তানরা এখন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তার সন্তানদেরকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন এবং তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল এবং শ্রদ্ধাশীল। হোসেন সরকার স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তাগাছার বহু মুক্তিযোদ্ধাকে তিনি আশ্রয় দিয়েছেন। আহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে তিনি তার যতটুকু সাধ্য ছিল ততটুকু তিনি সাহায্য সহযোগিতা করেছেন। এ ধরনের মানুষ এখনো সমাজে আছে বলে আমরা এখনো টিকে আছি। সমাজ এখনো কলুষিত হয়নি। হোসেন সরকারের দীর্ঘায়ু কামনা করি। মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বয়সের ভারে কোমর চলে না, তারপরও লাঠিতে ভর করে হাজির হন দলীয় সকল কর্মসূচিতে। আমি জীবনে কোনো স্বার্থ নিয়ে কাজ করিও নাই এবং করবও না। সদা হাস্যোজ্জ্বল, সুন্দর চেহারার অধিকারী,
একজন সাদা মনের মানুষ হোসেন আলী সরকারের শেষ ইচ্ছে জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন স্থায়ীভাবে যেন আজীবন দেশ পরিচালনা করতে পারেন। সেই বয়সেও তিনি আছো আল্লাহ রহমতে তিনি চলাফেরা করছেন, উঠা বসা করছেন, শারীরিক অবস্থাও ভালো। তার আওয়ামী লীগের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থভাবে সারা আওয়ামী লীগ করে গেছেন, আমরা কিছুটা হলে তার প্রতি শ্রদ্ধাভাব দিতে পেরেছি। জেলা আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে তাকে দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে আমরা সকলে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জেলা আওয়ামী লীগ পর্যন্ত আমরা যারা রয়েছি সকলে তার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা থাকবে। এই ধরনের বর্ষিয়ান নেতারা যারা রয়েছেন, পুরানো নেতা যারা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন, আজও বেঁচে আছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করে যাচ্ছেন, তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। তাদের একটাই বক্তব্য, তাদের আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্বকারী দল, সেই দলের হয়ে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে। আজকে বঙ্গবন্ধু নেই, তার কন্যা যার ধমনীতে যার শিরোপরিসরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রক্ত প্রবাহিত, সেই রক্ত আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে এখনো তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা দেরিতে হলেও হোসেন আলী ভাইকে আমরা যারা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হিসাবে স্থান দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। হোসেন আলী সরকার আমাদের ২ নং বড়গ্রাম ইউনিয়নের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার যে মানুষগুলো আছে তার মধ্যে উনি এখন আমাদের মুরব্বী, যিনি এখনো আমাদের মাঝে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে জীবিত রেখেছেন এবং পরবর্তী প্রজন্মের সাথে ওনার একটা সুন্দর যোগাযোগ রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের অত্র এলাকার আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শ যারা আমরা বিশ্বাস করি তাদের সাথে তার একটা সুন্দর যোগসূত্র রয়েছে। এখনো উনি শারীরিকভাবে অত্যন্ত অ্যাক্টিভ, ওনার বয়স বলতে গেলে 100 বছরের উপরে। আমাদের হোসেন আলী সরকার সাহেব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে উনি আছেন এবং মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং আমাদের এই বড়গ্রাম ইউনিয়নের বঙ্গবন্ধুর নেতৃত্বে বা বঙ্গবন্ধুর আদর্শের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমাদের এই ইউনিয়নের সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু সহ ওনার বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যাদেরকে হত্যা করা হয়েছিল, উনি প্রথম আমাদের ইউনিয়ন থেকে সে প্রতিবাদ করেন এবং পরবর্তী সময়ে এখন পর্যন্ত উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংযুক্ত আছেন। এই ইউনিয়নের অত্যন্ত গর্ববোধ করি যে ওনার মতো একজন আদর্শবান ব্যক্তি আমাদের সাথে আছেন, আমাদের মাঝে আছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার স্নেহ এবং ওনার ভালোবাসায় ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যতদিন আছেন এই আদর্শ নিয়ে বেঁচে থাকবেন এবং আমাদের বট বৃক্ষের মতো আমাদের ছায়া দেবেন এবং উনি যেন আরও শারীরিক সুস্থতা এবং সক্রিয় থাকেন বঙ্গবন্ধুর কন্যার একজন কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে। ওনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে ১৯২৯ সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হোসেন আলী সরকার। তার বাবা সমীর উদ্দিন সরকার। ৭ বোনের মধ্যে সবার ছোট ও আদরের ভাই হোসেন আলী সরকার। বোনদের মধ্যে একমাত্র ভাই হওয়ায় বোনদের সাথে দুষ্টুমিতেও তিনি ছিলেন সেরা। তার রয়েছে ৭ ছেলে ও ৪ মেয়ে, সবাই উচ্চশিক্ষিত। পুরো পরিবারই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। তার এক ছেলে ABM সিরাজুল হক সাজিদ তৃতীয়বারের মতো আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব হোসেন আলী সরকার সাহেব, আমরা যখন সেই ৬২-৬৩ সালে ছাত্রলীগের রাজনীতির হাতে খড়ি, সেই তখন থেকে আমরা দেখে আসছি অদ্যাবধি পর্যন্ত উনি
আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন বিভিন্ন পদে। বর্তমানে উনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এর আগে থানা আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আদর্শের প্রতি অবিচল লোকের সংখ্যা খুব কম, কারণ হাইব্রিডের আমলে সবাই লাভ লোকসানের দিকে ঘুরে, কিন্তু হোসেন আলী সরকার সাহেব কখনো কোনো লাভ লোকসানের চিন্তা কখনো জীবনে করেন নাই, যার জন্য প্রায় শতায়ু কাছাকাছি ওনার বয়স, তারপরেও উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তথা জননেত্রী শেখ হাসিনার আদর্শের অনুসারী হয়ে এখন পর্যন্ত সরব রয়েছেন। ওনার বয়স এখন ওনাকে দুর্বল করতে পারে নাই, কারণ বাড়ির কাছে একটা বাজার আছে, প্রতিনিয়ত সকাল বিকাল বাজারে আসেন। মানুষকে বঙ্গবন্ধুর রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি সম্বন্ধে যে সমস্ত অপপ্রচার প্রপাগান্ডা করা হয় সেগুলো সবসময় উনি প্রতিবাদ করেন। উনি থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, তারপর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন মেয়াদে সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। সেই থেকে আজ পর্যন্ত উনি আমাদের আওয়ামী রাজনীতির অন্যতম পুরোধা। জীবনে কখনো কোনো অবস্থায় আপোষ করেন করেছেন। মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দায়িত্ব পালন করছেন। আমাদের ময়মনসিংহের মুক্তাগাছা, আমার মনে হয় ময়মনসিংহ জেলায় ওনার মতো কমির লোক খুব কমই আছে। প্রায় 100 বছর ওনার বয়স হয়েছে। এই বয়সেও উনি দলের জন্য নিবেদিত পান। উনি যখনই দলের কোনো ডাক আসে সবসময় যে কোনো মিটিংয়ে, মিছিলে, যে কোনো নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেয় তার পক্ষে উনি কাজ করে যান। দলের বাইরে উনি কোনোদিন বিপক্ষে অবস্থান নেয়নি। এটা হলো ওনার একটা বড় গুণ। অনেকেই দেখা যায় চাওয়া পাওয়া না পাওয়ার বেদনায় অনেক সময় দলের বাইরে চলে যায়, কিন্তু একমাত্র ব্যক্তি হোসেন আলী সরকার, উনি কোনোদিনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাহিরে অবস্থান নেননি এবং দলের বাহিরে উনি কাজ করেননি। সবসময় উনি দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। এই একটা মহৎ গুণ, মহৎ ব্যক্তি। এরকম দলের জন্য নিবেদিত পান খুবই কমই আছে আমার জানা মতে। আমি মহান আল্লাহ তাআলার কাছে ওনার দীর্ঘ আয়ু কামনা করছি। মহান আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে সুস্থ। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহান আলী সরকার, চেয়ারম্যান 2 নং বড়গ্রাম ইউনিয়নের। আগে একবার ছিলাম, বর্তমানে ওই চেয়ারম্যান হিসাবে আছে। এবং হোসেন আলী সরকার, ওনার বাড়ি হোসেন আলী সরকার ছোটবেলা থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক জগতের সাথে জড়িত ছিলেন। একই সাথে তিনি ছিলেন পালা গানের মাস্টার, ফুটবল খেলার রেফারি, জমি সার্ভেয়ার হিসেবেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। এই বয়সেও তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন সহ রঘুনাথপুর নতুন বাজার জামে মসজিদ, কেন্দ্রীয় কবরস্থান সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। জামিয়া মাদানিয়া মুহিউস-সুন্নাহ মাদ্রাসার নগণ্য খাদেম হিসাবে আমি মাওলানা মতিউর রহমান দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব হোসেন আলী সরকার সাহেব আমার সহযোগী হিসাবে মাদ্রাসা, মসজিদ, বাজার, গুরুস্থান সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন যাবৎ বয়োজ্যেষ্ঠের কারণে উনি মাজুর হয়ে আছেন। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। যতদিন দুনিয়াতে হায়াত রিজিক আছে আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। এই প্রবীণ রাজনীতিবিদ তৎকালীন ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান থেকে ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
1949 সালে যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় তখন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের 5 জনের মধ্যে তিনি ছিলেন একজন। প্রথম কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন প্রয়াত ইয়াকুব আলী মৌলভী, আর সাধারণ সম্পাদক ছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য ও 21শে পদকপ্রাপ্ত খন্দকার আব্দুল মালিক শহীদুল্লাহ, এবং ওই কমিটির সহসভাপতি ছিলেন এই হোসেন আলী সরকার। এরপর থেকেই তিনি একাধিকবার বড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বয়স 100 বছর। আমরা ছোট থেকে দেখতেছি সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, এবং বঙ্গবন্ধু ওর সাথে উনি যখন বঙ্গবন্ধু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা করে তখন এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি ছিল, এবং এরপর কয়েকবারই 2 নং বড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিল। এরপর মুক্তাগাছা উপজেলার সহসভাপতির দায়িত্ব পালন করে এখন বর্তমানে ময়মনসিংহ জেলার উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছে, এবং সে স্বাধীনতা সংগ্রামের সময় আমগরে উদ্বুদ্ধ করে ইন্ডিয়াতে পাঠায়, এবং আমরা মুক্তিযুদ্ধ করে এই আসি, এবং রঘুনাথপুর ওনার বাড়িতে আমরা যখন মুক্তিযোদ্ধারা যাই সে আমাদেরকে কয়েকখানো ভাগ করে খাবার ব্যবস্থা করে আমরা 10ই ডিসেম্বর মুক্তাগাছা থানা স্বাধীন হয়েছে, সেও আমগোর সাথেই ওই মুক্তাগাছা আসছে। রাজনীতিতে সে ভালো রাজনীতিতে অবদান করছে, সে কখনো দলচ্যুত হয় নাই, এবং এখনো সে আওয়ামী লীগই আছে। 75 সালে বঙ্গবন্ধুরে মারার পর সে কন্দন শুয়ে কাঁদছেও, এবং সে শরীর তার অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদেরকে তো রাজনীতি শিখাইছে সে আমগর রাজনৈতিক গরু। আমগর মুক্তাগাছা থানার মধ্যে হাতে গোনা উনি একজন, আর আরো এত বয়স্ক রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিবিদ আর মুক্তাগাছা নাই, সবাই মারা গেছে। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তাকে সে যে এতদিন আওয়ামী লীগের রাজনীতি করলো কোনো লোভ লালসা তার ছিল না। সে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই রাজনীতির সম্ভাবনা নেয়া হে যেন কবরে যায়, এটা আমার আশা। 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান ও 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় হোসেন আলী সরকারের ছিল সক্রিয় ভূমিকা। একই সঙ্গে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। দেশ স্বাধীনের পর তিনি রক্ষী বাহিনীর প্রধান ও রিলিফ কমিটির প্রধান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। যোদ্ধাদের খেদমত করেছি, প্রত্যেক বাড়িতে মুক্তিযোদ্ধা করে টাকা দিয়েছি, তাদের সবসময় আমি প্রতি বাড়িতে নিয়ে তাদের খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করেছি। রাস্তা খুব খারাপ ছিল, পাট্টাটা ছিল, তখন রাস্তা খুব খারাপ, তথাপি আমি প্রত্যেক দিনই মুক্ত গেছি। আমার তখন নিশাই ছিল রাজনীতি, মুক্তাসা এসেছিলেন, ওনাকে আমি মুক্তাসা দেখেছি। আমি মুক্তাসা প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সহসভাপতি ছিলাম। আমি ইউনিয়নের সভাপতি ছিলাম 3 টার্ম। বর্তমানে এখনো আমি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে আছি, এবং আমি যে পর্যন্ত জীবিত আছি আমি এই দলের স্বার্থে কাজ করে যাবো, নিঃস্বার্থে কাজ করিব। আমি জীবনে কোনো স্বার্থ নিয়ে কাজ করিও নাই এবং করবও না। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তাগাছায় এসেছিলেন তখন তিনি সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছেন এবং তার সঙ্গে কথাও বলেছেন। আমার বাবা হোসেন আলী সরকার বঙ্গবন্ধুর হাতে গড়া 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একজন জীবিত সদস্য, এবং উনি এখনও রাজনীতিতে সক্রিয়। 1949 সালে মুক্তাগাছা উপজেলা প্রতিষ্ঠাকালীন 5 জনের একজন উনি। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু যখন ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, সেই 7ই মার্চের ভাষণে আমার পিতা হোসেন আলী সরকারও ছিলেন। ওদিন থেকেই কিন্তু আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী যুদ্ধের জন্য এলাকাতে সংগঠিত হয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য যারা, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। মুজিবনগর সরকার থেকে শুরু করে
প্রতিটা সেক্টরে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠকরা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ইয়ং জেনারেশনকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে প্রেরণ করেছেন। আমার বাবাও মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য আমাদের মুক্তাগাছা এলাকায় ছড়িয়ে পড়েছেন এবং ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করছেন এবং তাদেরকে ইন্ডিয়াতে প্রেরণ করছেন। ইভেন উনি সাইকেল দিয়ে ইন্ডিয়াতে দিয়ে আসছেন, এমনও নজির আছে। পাশাপাশি আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল এবং আমার পিতা মাধ্যমে 3টা ক্যাম্প উনি আশেপাশে 3টা ক্যাম্প উনি নিয়ন্ত্রণ করতেন। আমার মা, আমার দাদি ওনাদেরকে রান্না করে, আমাদের বাড়িতে যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে রান্না করে খাওয়াইছেন। দেশ স্বাধীনের পর যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন, যারা মুক্তিযুদ্ধ সংগঠক ছিল তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন। কিন্তু আমার বাবা হোসেন আলী সরকার সেদিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি। উনি মনে করেছেন যে আমি যুদ্ধ করেছি দেশের জন্য, আমি সংগ্রাম করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু যেহেতু উনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি, উনি জীবনে কোনো সরকারি সুযোগ সুবিধা নেননি। ইভেন আমরা 7 ভাই, আমরা সবাই উচ্চশিক্ষিত হলেও উনি কোনোদিন আমাদের চাকরির জন্য কিন্তু সুপারিশ করেননি, যার ফলে আমাদেরও কারো সরকারি জব ছিল না। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তাগাছায় ছিলেন। আমার বাবা সেদিন বঙ্গবন্ধুর সাথে দেখা করেছেন এবং বঙ্গবন্ধুর সাথে কথা বলেছেন। কিন্তু এই 75 বছর রাজনৈতিক ক্যারিয়ারে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দূর থেকে দেখলেও আপনার সাথে বঙ্গবন্ধু কন্যার সাথে উনি কখনো একান্তভাবে কথা বলা ওনার হয়নি। তাই 11তম জাতীয় সংসদে উনি অনেক স্বপ্ন নিয়ে জাতীয় সংসদের উনি টিকিট কিনেছিলেন। ওনার অনেক বড় ইচ্ছা ছিল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে। যেহেতু 11তম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডে কাউকে দেখেনি, তাই ওনার স্বপ্নটা অধরে রয়ে যায়। আমার বাবা যখন গণভবন থেকে ফিরে আসে ওনার মন অনেক খারাপ ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনার মন খারাপ কেন? উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর সাথে একান্ত দেখা হলেও, কথা হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ইচ্ছে ছিল একান্ত সাক্ষাৎ করার, সেটা হয়নি। সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আপনার সেই স্বপ্ন পূরণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু আপনার বাবার স্বপ্ন পূরণের জন্য অবিচল থেকে এতদিন পর্যন্ত কষ্ট করছেন, আপনার বাবার স্বপ্ন সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করে যাচ্ছেন এবং প্রতিটা সন্তানেরই কিন্তু বাবার স্বপ্নের ব্যাপারে তাদের দৃঢ় মনোবল হয়, প্রতীক্ষা থাকে। আমার বাবার বয়স যেহেতু 100 বছর উপরে, মাঝে মাঝেই আমার বাবার শরীর খারাপ হয়ে যায়, তখন উনি কল দিয়ে বলেন হয়তো উনি মারা যাচ্ছেন। তখন বুক কেঁদে উঠে, এই বুঝে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমারও একান্ত ইচ্ছা আমি আমার বাবার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। তাই আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার 75 বছর, একজন 75 বছর আওয়ামী লীগের কর্মীকে আপনি মূল্যায়ন করবেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তোমার শেষ স্বপ্ন কি? উনি বলেছিলেন, আমার শেষ স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশ চালাচ্ছেন আমি এতেই সন্তুষ্ট। আমার শেষ স্বপ্ন উনি যেন সারা জীবন এভাবে দেশ চালাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু কোনো সুবিধার জন্য রাজনীতি করে নেই, উনার এখনো কোনো স্বপ্ন নাই। ওনার একটাই স্বপ্ন, আপনি যেন সারা জীবন দেশ চালাতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ করে দোয়া করে যে কর্মীটা 75 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে, এমন একজন কর্মীকে, বঙ্গবন্ধু সৈনিককে আপনি সম্মানিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী 1949 সালে যারা বঙ্গবন্ধুর হাতে তিল তিল করে আওয়ামী লীগে গড়েছে, আপনি তাদের খুঁজেন, দেখবেন বাংলাদেশে অনেক এরকম নেতা এখনো পড়ে আছে। আজ 75 বছরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা ওনাদেরকে যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি মূল্যায়ন করেন, তাহলে বঙ্গবন্ধু মূল্যায়ন হবে, এদেশের মানুষ মূল্যায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নেই। আশা করি আপনি আমার বাবার স্বপ্ন পূরণ করে ওনাকে সম্মানিত করবেন।
৭৫ সালে যেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়, সেই খবর শুনে দুঃখে কষ্টে তিনি তার বাড়ির আঙিনায় লুটিয়ে পড়েন এবং অনেকক্ষণ পরে হোসেন আলী সরকার জ্ঞান ফিরে পায়। যখন শুনতে পারলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখন এই কথা শুনে আমি বাড়িতে গড়াগড়ি মারছি। আমার কোনো হুঁশ ছিল না, আমি পাগলের মতো চিৎকার মারছি, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এখন প্রায় দেশ সুন্দরভাবে চলুক। বর্তমানে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যেভাবে রাজ্য চালাইতেছে, ইনশাল্লাহ সবাই সন্তুষ্ট। আমি মনে করি শেখ হাসিনার মতো রাজনীতি থাকা উচিত। আমার তো আবার কিছু জননেত্রী শেখ হাসিনা যেন স্থায়ীভাবে থাকতে পারবে, এই আমার আশা। বঙ্গবন্ধুকে তিনি কাছ থেকে দেখলেও, কথা বললেও সরাসরি কথা বলা হয়নি তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন কেনার পর তার ইচ্ছে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার, কিন্তু গণভবনে মনোনয়ন বোর্ডে সরাসরি না ডাকায় তার স্বপ্ন অধরাই থেকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ময়মনসিংহবাসীর একটাই চাওয়া, তা হচ্ছে এই প্রবীণ নেতাকে জীবদ্দশায় যেন মূল্যায়ন করা হয়।